নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। কর্মসংস্থানের দিশায় রাজ্য সরকারের নিয়মিত প্রয়াসের মাধ্যমে ইতিমধ্যেই স্বচ্ছ নিয়োগ নীতি শুরু হয়েছে এবং রাজ্যে ডাই ইন হার্নেস সহ 19,262 জনকে স্থায়ী চাকরি প্রদান করা হয়েছে। পাশাপাশি 15 জন নবনিযুক্ত ফুড ইন্সপেক্টরের হাতে নিয়োগপত্র তুলে দিয়ে এই কথাই বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সিকিমে প্রবল বর্ষণে ভূমিধসে বিপর্যস্ত উত্তর সিকিমের ছবি। ভূমিধসের ফলে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় পর্যটকদের 50টি গাড়ি আটকে পড়েছে। এদের উদ্ধারের জন্য সেনাবাহিনী নামানো হয়েছে। রাস্তা সচল করার জন্য কাজ শুরু করেছে বিপর্যয় মোকাবেলার টিম, সিকিম পুলিশ। অপারেশন সিন্দুর ও কর্নেল সুফিয়া কুরেশিকে নিয়ে কুমন্তব্যের জেরে আপত্তিকর মন্তব্যে এবার মামলায় অন্তর্বর্তী জামিন পেলেন অশোক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলী খান মেহমুদাবাদ। বুধবার তার জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। ঘটনার তদন্তের স্থগিতাদেশ দেয়নি এই মুহূর্তে আদালত। মুম্বাইতে করোনা আক্রান্তের নতুন হদিশ মিলেছে। ইতিমধ্যেই দুজনের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে ভারতে এখনো করোনা নিয়ে কোনো আতঙ্কের কিংবা চিন্তার কিছু নেই। পরিস্থিতি যথেষ্ট নিয়ন্ত্রণে রয়েছে। দেশে এখনো পর্যন্ত আক্রান্তের সংখ্যা 257। তুরস্কে দলীয় অফিস রয়েছে কংগ্রেসের, এমনটাই ভুয়ো খবর প্রচার করা হয়েছে এবং দলীয় দপ্তর রয়েছে বলে কংগ্রেসের এই খবরের অভিযোগে সংবাদ মাধ্যম রিপাবলিক টিভির সঞ্চালক অর্ণব গোস্বামী ও বিজেপি নেতা অমিত মালব্যের মানহানি মামলা দায়ের করেছে কংগ্রেস। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর নিয়েছে কর্ণাটক পুলিশ। ছত্তিশগড়ের কারেগোটা পাহাড়ে এলাকায় শুরু হয়েছে মাওবাদী দমন। অবশ্য মাওবাদী দমন অভিযানে নিহত শীর্ষ মাওবাদী নেতা কেশব রায় ওরফে বসবরাজ। পুলিশের খাতায় তার মাথার দাম ছিল 1 কোটি টাকা। যৌথ বাহিনীর এই অভিযানে আরো 29 জন মাওবাদী নিহত হয়েছে। ওয়াকফ বোর্ডের ভূমিকা সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ। মামলার শুনানিতে বুধবার সুপ্রিম কোর্টে এই কথা জানিয়েছে সলিসিটর জেনারেল। পাশাপাশি তিনি আরও জানান, ওয়াকফ সম্পত্তি ব্যবহার করলেই তার উপর মৌলিক অধিকার জন্মায় না। মামলায় আগামী শুনানি বৃহস্পতিবার। জিডিপি বৃদ্ধির ক্ষেত্রে লক্ষ্যমাত্রা ছুঁতে এবারে ব্যর্থ হয়েছে পাকিস্তান। সে দেশের সংবাদ মাধ্যমের প্রকাশিত সরকারি সমীক্ষার রিপোর্ট বলছে চলতি অর্থ বছরে জিডিপি বৃদ্ধির হার হতে পারে 2.68%, কিন্তু সরকারি পূর্বাভাস মেনে জিডিপি বৃদ্ধির হার 3.6% আশা করা হয়েছিল। দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি যশবন্ত বর্মার বিরুদ্ধে এফআইআর দায়ের করে আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছিল। বুধবার সেই মামলা শুনতে চাইল না শীর্ষ আদালত। এই সংক্রান্ত আবেদন নিয়ে আগে উপযুক্ত সাংবিধানিক কর্তৃপক্ষের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছে আদালত। বালুচিস্তানের ঘটনায় ভারতের বিরুদ্ধে অভিযোগ তোলার চেষ্টা করেছে পাকিস্তান। পাকিস্তানের ওই অভিযোগ খারিজ করে করা বিবৃতি জানিয়েছে ভারত। জানিয়ে দেওয়া হয়েছে, বালুচিস্তানের খোঁজদারের ঘটনায় ভারত যোগ নিয়ে পাকিস্তানের অভিযোগ সম্পূর্ণভাবে ভিত্তিহীন। ত্রিপুরা সরকারের বন বিভাগ ও আইডিসি এবং সিআরপিএফএল-এটি প্রজেক্টের উদ্যোগে হালহালিতে এডিসি ও নন এডিসি সম্প্রদায়ের মধ্যে শাড়ি, তাঁতের সুতো ও খেলার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করেছেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট অতিথি ও কর্মকর্তারা। 13 বছর পর আদালতের রায়ে স্বামীর সম্পত্তির অধিকার ফিরে পেলেন শ্রী মিলন রানী দেবনাথ গুপ্ত এবং তার পরিবার। ধর্মনগরের ধ্রুবকান্তি গুপ্তের মৃত্যুর পর বাড়ির পরিচারিকা নিয়তি দাস জাল উইলের মাধ্যমে তার সম্পত্তি দখল করে বিক্রি করে দেন। আদালতের নির্দেশে বসবাসকারীদের উচ্ছেদ করে জায়গাটি প্রকৃত মালিকের হাতে তুলে দিয়েছে বুধবার। ধর্মনগরের মঙ্গলখালী গ্রামে নদীর স্রোতে ভেসে গেছে বাঁধ ভেঙে রাস্তা এবং বিস্তীর্ণ জমি নদীগর্ভে তলিয়ে গেছে। নদী তার গতিপথ পরিবর্তন করে মাঠের উপর কাকরি নদীর সঙ্গে সংযোগ স্থাপন করেছে। ফলে কৃষ্ণপুর বাজারগামী প্রধান রাস্তাটি বিচ্ছিন্ন হয়ে পড়ায় ভোগান্তির শিকার স্থানীয় বাসিন্দারা।
বিলোনিয়ার বল্লামোখা বিতর্কিত বাঁধ পরিদর্শনে গেলেন জিতেন্দ্র চৌধুরী। বিরোধী দলনেতা একই সঙ্গে সিপিএম এর প্রতিনিধি দল সময়মতো পদক্ষেপ না নেওয়ায় রাজ্য প্রশাসন ও বিএসএফ এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। জেলা শাসক অবশ্য জানিয়েছেন জমা জল নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে সোনামুড়া বক্সনগরের রাস্তা কমলনগর এলাকায় অবরোধে নামল স্থানীয় বাসিন্দারা। আনন্দপুর এলাকায় 6 দিন ধরে বিদ্যুৎ না থাকায় চরম জল সংকটে ভুগছে জনতা। দুপুর 12টা থেকে রাস্তায় বসে তারা বিক্ষোভ দেখিয়েছেন। সিপাহীজলা জেলায় টাকার চলায় বিভিন্ন দল ত্যাগ করে আজ 10 জন ভোটার বিজেপিতে যোগদান করলেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন মণ্ডল সভাপতি নির্মল দেববর্মা। সরকারের উন্নয়নমূলক চিন্তাধারায় অনুপ্রাণিত হয়ে দল বদল করেছেন বলে জানিয়েছে নবাগতরা। মনোবাজারের কালাডেপা এলাকায় 9 বছর বয়সী উচ্চ শিক্ষা ত্রিপুরা নিখোঁজের পর বাড়ির পাশে রাবার বাগানের মৃতদেহ পাওয়া গেছে। তার মঙ্গলবার আনুমানিক বিকেল 4টা নাগাদই সে তার নিখোঁজ ছিল এবং পুলিশ ও ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। খোয়াইয়ের রামঠাকুর আশ্রম সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে 41 প্যাকেট কাপড় ও 12 প্যাকেট আতশবাজি উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িত 4 জনকে গ্রেফতার করেছে। সঙ্গে 3টি গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে। বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে এই মালামালগুলি মজুত করা হয়েছিল বলে খবর। গোমতী জেলায় গর্জি বাজারে আগামীকাল উদ্বোধন হতে চলেছে 33 কেভি বিদ্যুৎ সাবস্টেশন এবং উদ্বোধন করবেন মন্ত্রী রতনলাল নাথ। সাবস্টেশনের অভাবে মাতাবাড়ি থেকে গর্জি, তৈনানি, দাতারাম, কালাবন প্রভৃতি এলাকায় প্রায় 7,000 গ্রাহক দীর্ঘদিন যাবৎ বিদ্যুৎ সমস্যায় ভুগছিল। নতুন বাজারের সাপ্তাহিক বাজারে রেগুলেটরি মার্কেট শেড থেকে একজন শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয়েছে। অবশ্য এই প্রসঙ্গে জানা গেছে মৃত জামির হোসেনের মৃতদেহ উদ্ধার হয়েছে। বয়স আনুমানিক 45 বছর। উত্তর একছড়ি নীলধন পাড়ার বাসিন্দা জামির হোসেন দিনরাত মদ্যপান করতেন বলে অভিযোগ। মৃতদেহটি উদ্ধার করে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। দক্ষিণ কদমতলা পঞ্চায়েত সহ বিভিন্ন পঞ্চায়েতে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ সমাবেশ করল পিপলস ইন্ডিয়া দল। কদমতলা বাজারে সংবিধান বাঁচাও কর্মসূচিতে রাজ্য সভাপতি রহমত আলী দাবি করেন, রেগা, রাস্তা, ঘর, শিক্ষা ও ন্যায্য মজুরি সহ সর্বক্ষেত্রে সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে। বিশালগড় ব্রিজ চৌমুহনীতে মঙ্গলবার রাতে এক ই রিকশা চালক সোহাগ মিয়াকে বেধড়কভাবে মারধর করে এলাকার 2 নেতা। গুরুতরভাবে আহত অবস্থায় তাকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর সোহাগ মিয়া বিশালগড় থানায় অভিযোগ দায়ের করেছেন। গন্ডাছড়ায় নারিকেল কুঞ্জে অগ্নিকাণ্ডে 70 বছরের দোনা চাকমার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত আনুমানিক 12টা নাগাদ আগুন লাগলে ঘর থেকে জিনিসপত্র বের করতে গিয়ে আগুনে পুড়ে যান তিনি। প্রায় 8 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে গন্ডাছড়া থানার পুলিশ। কাঞ্চনপুর নাইসিংপাড়ায় ব্রু শরণার্থীদের কেন্দ্র পরিদর্শন করলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। ব্রু চুক্তির মাধ্যমে দীর্ঘদিনের সমস্যা সমাধান করে সরকারি সুযোগ সুবিধা নিশ্চিত করেছে সরকার। 668 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের মাধ্যমে জীবনযাত্রার মনোন্নয়নের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী প্রয়াণ দিবস উপলক্ষে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। অবশ্য বুধবার কংগ্রেস ভবনে পতাকা উত্তোলন করে রাজীব গান্ধীর মর্মর মূর্তিতে শ্রদ্ধাও জানানো হয়েছে। এদিন স্থানীয় গান্ধীঘাট শহীদ বেদিতে শ্রদ্ধা জানিয়ে সেখানে বৃক্ষরোপণ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।